হ্যালো বন্ধুরা, V1 অ্যাপস থেকে কিভাবে আপনি উইথড্র করবেন আজকে V1 মতলব বনি লাইভের উইথড্র কিভাবে করতে হয় একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে বলে দিচ্ছি। যারা বাংলাদেশ থেকে রয়েছেন, যারা আজকের এই ভিডিও দেখছেন, তারা বিকাশ বা নগদের মাধ্যমে উইথড্র করতে পারবেন এবং যারা ইন্ডিয়াতে রয়েছেন তারাও উইথড্র করতে পারবেন। আপনাদের বিকাশ নগদ তো এখানে ব্যবহার হয় না, এখানে হয় হচ্ছে ধরে নেন পেটিএম বা গুগল পে, ফোনপে এবং ইন্ডিয়ান ব্যাংক ট্রান্সফার। এছাড়াও এর সাথে যুক্ত রয়েছে বাইন্যান্স, ইপে কারেন্সির মাধ্যমে এবং ইউএসডিটির মাধ্যমে উইথড্র নেওয়া যায়। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে একটি স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি জিনিসটা। অ্যাপসে আমরা চলে আসলাম। এই V1 অ্যাপসে আসার পরে আমাদের সামনে ঠিক এরকম প্রোফাইলের মধ্যে হাতের ডান সাইডে দেখতে পাবেন একটি নিজস্ব প্রোফাইল। হ্যাঁ, এখান থেকে একটু ব্যাক হয়ে যায়, স্কিপ করে দিলাম। এই যে দেখুন, এই জায়গাটা যে পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটাকে যেখানে উইথড্র বাটন লেখা রয়েছে, এই উইথড্র বাটন থেকেই আমাদেরকে উইথড্র করতে হবে। ওকে, তো এখানে আপনাদের যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টের নিচে দেখেন উইথড্র। এই উইথড্র বাটনে যখনই আপনি ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম আরও একবার অপশন চলে আসবে। এবার আপনাদেরকে এই উইথড্র বাটনে আরেকবার ক্লিক করতে হবে। এবার আপনারা যদি যেখান থেকে রয়েছেন, দেখুন এই জায়গাটাতে $201 এখানে রয়েছে, এই পয়েন্টটাকে উইথড্র করব। এর মধ্যে এখানে ইউএসডিটি লিঙ্ক আমি দিয়ে রেখেছিলাম। এই জায়গা থেকে আপনাদের ওখানে ক্লিক করলে এই অপশনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন উপরের দিকে আপনার ইন্ডিয়া লেখা রয়েছে, ওখানে বাংলাদেশ আপনি চেঞ্জ করে নেবেন। আপনার এখানে আমাদের এখানে ইন্ডিয়ান ব্যাংক ট্রান্সফার রয়েছে, ইপে রয়েছে, বাইন্যান্স রয়েছে। আমি ইন্ডিয়ান ব্যাংকের উপরে ক্লিক করছি। ইন্ডিয়ান ব্যাংকে ক্লিক করার পর এখানে একটা সিকিউরিটি কোড দিতে বলবে। এই সিকিউরিটি কোড আপনার যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা আপনারা এখানে বসাবেন। এই V1 অ্যাপসে উইথড্র আমি দেখাচ্ছি। এবার দেখুন এইখানে কি করতে হয়, যে ফুল নেম, নিজস্ব নাম, ব্যাংক এবং আইএফসি কোড নিচে লেখা রয়েছে, ওই আইএফসি কোডটা সঠিক লাগাবেন যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট। তারপরে নিচে দেখতে পাবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এই নাম্বারটা বসিয়ে দিবেন। বসানোর পর নিচে আরও একটি সংখ্যা দেখতে পাবেন যে ইউপিআই নাম্বার। মনে করেন যে পেটিএম বা গুগল পে, ফোনপে এরকম ধরনের যে ইউপিআই সংখ্যা থাকে সেটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। এবং আমিও এই জায়গাটায় সাকসেস বাটন ডাউনলোড করলে সাকসেস হয়ে গেল। এবার উইথড্র করব। এই উইথড্র নাও এর উপরে আরেকবার ক্লিক করতে হবে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। কনফার্ম নামে আরও একবার অপশন দিবে, এই জায়গাটাতে কনফার্ম বাটনে আরও একবার ক্লিক করতে হবে এবং সিকিউরিটি কোড পুনরায় আবার দিতে হবে। আপনাদের সিকিউরিটি কোড আপনারা এখানটায় বসিয়ে দিবেন। দেওয়ার পরে তারপরে আপনাকে এখানে যে কাজটি করতে হবে, যে একবার ব্যাকে আসবেন, দেখবেন যে আপনার কাছে একটা নোটিফিকেশন বেল আইকন শো করবে। সেই নোটিফিকেশন বেল আইকনে আপনি এসে একটু চেঞ্জ করে দিচ্ছি, একটু ব্যাক করেন, আরও একবার ব্যাক করেন, আর একবার দেখেন নিচে একটা বেল আইকন রয়েছে, ওই বেল আইকনের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন উপরে অ্যারাইভাল নোটিশ, এখানটায় একটা অপশন আছে, এই অপশনের মধ্যে ক্লিক করবেন। নিচে দেখতে পাবেন চেক ফর ডিটেলস, এই অপশনে ক্লিক করলে এবং তারিখও দেখতে পাচ্ছেন 5 তারিখে আজকে উইথড্র করলাম। এবং এখানটায় চেক ফর ডিটেলসে আরও একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন উপরের দিকে লেখা রয়েছে আন্ডার রিভিউ, মানে এক্ষুনি উইথড্র করলাম, একটু সময় লাগে, আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা, সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগে। তো এখানটায় দেখবেন যে 2 ঘন্টার মধ্যে আপনার কাছে টাকা আপনার কাছে চলে আসবে। যদি না আসে নিচের দিকে একটি অপশন এখানে পাবেন, স্ক্রিনশটের মতন অপশন, আপনার টাকাটা ওখানে শো করবে, কত টাকা পাঠিয়েছে তার স্ক্রিনশটও, কত টাকা আমি পেলাম সেটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। এবার এই জায়গাটার নিচে দেখতে পাবেন যদি এখানটায় ফিডব্যাক দেওয়ার অপশন থাকবে, কন্টিনিউ বা কোশ্চেন করার, সেই কোশ্চেন বাটনে ক্লিক করলে আপনি কাস্টমারের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবেন, কাস্টমার কেয়ারে। আর রাতের ডান দিকে যদি আপনি ওখানে রিসিভ কথা লিখে দেন, তাহলে যদি আপনার টাকা যদি নাও আসে, রিসিভ করে দেন, তাহলে কিন্তু আপনি আর পরবর্তীতে টাকা নাও পেতে পারেন। তাই আপনাকে খুব ধৈর্য সহকারে এই জায়গাটায় দেখে নেবেন। আর আপনার কোনো সমস্যা এক্সট্রা হলে আমার টেলিগ্রামে আপনি আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন, মানে যোগাযোগ করতে পারেন এ সম্পর্কে আলোচনার জন্য। আমি এখানটায় আরও একটা উইথড্র করেছিলাম, আপনাকে দেখাবো যে সাকসেসফুল উইথড্র, এবং সেখানে কেমন একটা স্ক্রিনশট থাকে সেটাও দেখতে পাবেন। উপরের দিকে আমি একটু যাচ্ছি, এই যে দেখুন চেক ফর ডিটেলস একটা ক্লিক করছি। এই জায়গা দেখুন ওই যে উপরে দেখতে পাচ্ছেন সাকসেসফুল উইথড্র নামে অপশনটা লেখা আছে।
এই উইথড্র সাকসেসফুল অপশনে আছে, আর এখানে থেকে তারিখও দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটা এরকম আপনাকে একটা স্ক্রিনশট ওরা দিবে, আর নিচে এরকম কোশ্চেন বাটন থাকে। যদি ঠিকঠাক না থাকে কোশ্চেনের উপর ক্লিক করে আপনাদেরকে যোগাযোগ করতে হবে কাস্টমার কেয়ারের সঙ্গে। বন্ধুরা, আশা করছি আপনারা জিনিসটা দেখে ভালোভাবে বুঝতে পেরে গেছেন। তারপরেও যদি কোনো অসুবিধা হয় কমেন্টস করতে পারেন, বা আমার টেলিগ্রামে আপনি এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।